আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তেল ছাড়া বেগুন ভাজা। তেল ছাড়া কি বেগুন ভাজা যায়? এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন সত্যিই কি তেল ছাড়া বেগুন ভাজা করা যায়। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি একটা লম্বা সাইজের বেগুন নিয়েছি। এখানে আমি একটাই বেগুন নিয়েছি, আপনারা আমাদের কম বেশি বেগুনটা বাড়িয়ে কমে নিতে পারেন, পদ্ধতি কিন্তু একই। পুরো বেগুনটাকে আমি এইভাবে কেটে নেব একটু মোটা মোটা করে, কেন একটু ভাজার পর তো জিনিসটা একটু নরম হয়ে যাবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখুন এইভাবে আমি সবগুলো বেগুন কেটে নিচ্ছি। সময় একটু লাগবে, কিন্তু স্বাস্থ্যকর খাবার খেতে গেলে, একদম তেল ছাড়া বেগুন খেতে গেলে একটু সময় তো লাগবে। সব সময় তেলে ডুবানো জিনিস খাবার না খেয়ে এইভাবে কম তেল দিয়ে, একদম তেল না তেল দিয়ে ওইভাবে ভেজে দেখবেন, খেতেও কিন্তু অন্যরকম স্বাদ লাগে আর খুবই ভালো লাগে তেল ছাড়া খাবার খাওয়া। এখানে দেখুন আমি বেগুনটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে লবণ, হলুদ আর ধনিয়া গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে আমি রেখে দেবো। এই বেগুন রেসিপিটা করতে গেলে কিন্তু কাজের ফাঁকে আপনাদেরকে আগে থেকে করে রাখতে হবে এই কাজটা, নাহলে সঙ্গে সঙ্গে করা যাবে না। অনেকক্ষণ আগেই করে নিতে হবে। আমি কিন্তু এটা সন্ধেবেলা করছি, ভাজবো একটু পরে, 2 ঘন্টা পরে ভাজবো। আমি এটা কাজের ফাঁকেই করে রেখে দিচ্ছি, মনেই হবে না যে সময় লাগছে কি না লাগছে। আপনারা যদি আগে থেকে এইভাবে ম্যাগনেট করে রেখে দেন, অনেকক্ষণ পরে আমি কিন্তু রান্না করতে আসছি। এখন প্রায় 2 ঘন্টার মতন হয়ে গেছে। আপনারা এখানে 10-15 মিনিট, আধ ঘন্টাও রাখতে পারেন রেস্টে। তারপর দেখুন একটা কড়াই, একটু কিন্তু তেল নেই, তেল ছাড়া পুরো আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে কড়াইটাকে ভালো করে আগে গরম করে নিতে হবে। গরম হয়ে যাওয়ার পরে এবার আঁচটাকে পুরো একদম কমিয়ে দিতে হবে, লো ফ্লেমে রেখে। এইভাবে সবগুলো বেগুন আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দেবো। 2-3 মিনিট পরে আবারও ফিরে এসেছি। দেখুন এক পিঠ কিন্তু হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে, বেগুনের যে এক্সট্রা পানি থাকে শুকিয়ে যাওয়ার পরে এবার উল্টে দিচ্ছি। সবগুলো এইভাবে উল্টে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে দেবো। দেখুন ঢাকনা দিয়ে দিচ্ছি, পুরোটা একদিক যেহেতু একটু শুকনো হয়ে গেছে। তারপর ঢাকনা দেওয়ার পরে আমি আবারও ফিরে এসেছি। এবারেও দেখুন, এবারেও আমি আরেক পিঠ এইভাবে উল্টে দেবো। আমি 2-3 মিনিট ঢাকনা দেওয়ার পরে আবারও এইভাবে উল্টে পাল্টে এইভাবে 2 পিঠ এইভাবে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, এতে কিন্তু 50% বেগুনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে দেখুন পুরো 1 চামচের মতন তেল, 4 চামচের, সেই তেলটা আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। 4 চামচের 1 চামচের মতন হবে, তারও কম হতে পারে। শুধু আমি জাস্ট এদিক দিয়ে ছড়িয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দেবো। এখানে কিন্তু বেগুনটা পুরো 50% সেদ্ধ হয়ে গেছে। বেগুন যেহেতু আগের দিন লবণ হলুদ মাখানো ছিল, কম সময় লাগবে। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। এইভাবে ঢাকনা দিয়ে 2-3 মিনিট পরে উল্টে দেখবেন বেগুনটা কিন্তু এইভাবে ভাজা হয়ে যাবে। দেখুন প্রায় বেগুনটা আমার ভাজা হয়ে আসছে, আর কড়াই কিন্তু একটুও তেল লেগে নেই। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। মনেই হবে না যে তেল ছাড়া বেগুন ভেজেছি, মনে হবে না তেল দিয়েই বেগুনটা ভাজানো হয়েছে। আমার প্রায় সব ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে সব বেগুনগুলো তুলে নেব। তেল ছাড়াও যে বেগুন ভাজা হয় এত মজার, এইভাবে না দেখলে বুঝতে পারবেন না এই ভিডিওটা। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু সুন্দর আসছে, আর ভেতরে কিন্তু একটু কাঁচা নেই আর হলুদ ভাবও নেই। অনেক সময় মশলার গন্ধ থাকে, কিন্তু এতে কিন্তু মশলার গন্ধ থাকবে না, ভালো করে মাখাতে হবে। এভাবে সবগুলো আমি তুলে নিলাম। দেখুন আমার তৈরি হয়ে গেল তেল ছাড়া বেগুন ভাজা। এখানে ভিডিওটা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।